ধনুরাশির জন্য আধ্যাত্মিক সূচনা এমন একটি সময়কে বোঝায় যখন জীবনের ভিতরের দিকটা হঠাৎ করে বদলাতে শুরু করে। ভাবনা, বিশ্বাস এবং নিজের সাথে সংযোগ অনেক গভীর হয়ে যায়। এই সময় তুমি শুধু বাইরের জীবন নয়, নিজের ভিতরের সত্যটা খুঁজতে শুরু করবে। আমি কে, বা আমার আসল উদ্দেশ্য কি? এই ধরনের প্রশ্ন বারবার মনে আসবে। ধীরে ধীরে একা থাকতে ভালো লাগবে। আগের মতো ভিড় বা সবসময় মানুষের মধ্যে থাকার ইচ্ছা কমে যাবে। আর নিজের চিন্তাভাবনা বোঝার জন্য নির্জন সময় কাটাতে চাইবে। একই সঙ্গে ঈশ্বর বা ইউনিভার্সের প্রতি টান বাড়বে। প্রার্থনা, মেডিটেশন বা আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি আগ্রহ তৈরি হবে। এবং মাঝে মাঝে মনে হবে যেন কেউ তোমাকে ভিতর থেকে গাইড করছে। এই পর্যায়ে তোমার ইনটিউশন বা ভিতরের অনুভূতিও অনেক শক্তিশালী হয়ে উঠবে। ফলে কার ওপর ভরসা করা উচিত বা কোনটা ভুল, এসব তুমি আগেই বুঝতে পারবে। ধীরে ধীরে তুমি পুরনো অভ্যাস, সম্পর্ক এবং চিন্তাভাবনা ছেড়ে নতুন পথে হাঁটতে শুরু করবে, যার ফলে তোমার মাইন্ডসেটে বড় পরিবর্তন আসবে। ধনুরাশি স্বভাবতই জ্ঞানপ্রিয়, তাই এই সময়ে তুমি সত্য, দর্শন, জীবন দর্শন এবং আধ্যাত্মিক জ্ঞান জানার দিকে বেশি আকৃষ্ট হবে। পাশাপাশি জীবনে কিছু অদ্ভুত মিল বা বারবার একই ধরনের সংকেত বা সাইন্স দেখতে পাবে, যা তোমাকে অনুভব করাবে যে সবকিছু কোনো না কোনো কারণেই ঘটছে। সব মিলিয়ে এই আধ্যাত্মিক সূচনা মানে হলো তুমি ধীরে ধীরে বাইরের জীবন থেকে ভিতরের জীবনের দিকে এগিয়ে যাচ্ছ। ধনু রাশির জন্য এপ্রিল ২০২৬ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়, যেখানে কেরিয়ার, অর্থ, সম্পর্ক এবং মানসিক দিক সবকিছুতেই একসাথে বড় প্রভাব পড়তে পারে। এই মাসে কাজের জায়গায় তোমার সম্মান ও সুযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজ, প্রমোশন বা ইনকামের নতুন রাস্তা খুলে যেতে পারে। ফলে তুমি আগের তুলনায় অনেক বেশি কনফিডেন্ট এবং পাওয়ারফুল অনুভব করবে। তবে অর্থের ক্ষেত্রে যেমন আয় বাড়ার সুযোগ থাকবে, তেমনি ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনাও রয়েছে। তাই ইম্পালসিভ ইনভেস্টমেন্ট বা হঠাৎ করে বড় ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া এড়িয়ে চলা খুব জরুরি। স্মার্টভাবে চললে লাভ নিশ্চিত। সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা রিসেট ফেজ হিসেবে কাজ করবে। পুরনো সম্পর্কগুলো ঠিক হতে পারে, ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, এমনকি নতুন কোনো রোম্যান্টিক কানেকশনও শুরু হতে পারে। কিন্তু একই সাথে পরিবারে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ইমোশনাল ডিস্টেন্স তৈরি হওয়ার সম্ভাবনাও আছে। তাই সম্পর্কগুলোতে ব্যালেন্স রাখা এবং ধৈর্য রাখা খুব প্রয়োজন। এই মাসে মানসিক দিক থেকেও তুমি অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। নিজের জীবন, লক্ষ্য এবং ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করবে, যার ফলে একটা নতুন ক্ল্যারিটি তৈরি হবে। এই পরিবর্তনগুলো তোমাকে ভিতর থেকে আরও ম্যাচিওর ও স্ট্রং করে তুলবে। ধনুরাশির জন্য এপ্রিল মাসটা একটা বড় পরিবর্তনের শুরু। এই সময় তোমার জীবনের বিভিন্ন দিক ধীরে ধীরে নতুন পথে যেতে শুরু করবে। প্রথমত, কেরিয়ার ও কাজের ক্ষেত্রে পরিবর্তন খুব স্পষ্ট হবে। তুমি আগের তুলনায় বেশি মোটিভেটেড হবে এবং নিজের কাজ নিয়ে সিরিয়াস হয়ে উঠবে। নতুন সুযোগ, নতুন দায়িত্ব বা ইনকাম বাড়ার সম্ভাবনা তৈরি হবে। অনেকের ক্ষেত্রে জব চেঞ্জ বা নতুন কিছু শুরু করার চিন্তাও আসতে পারে। এই সময়টা তোমাকে প্রমাণ করার সুযোগ দেবে। অর্থের দিক থেকেও মিক্সড সিচুয়েশন থাকবে। টাকা আসার সুযোগ থাকবে, কিন্তু খরচও বাড়তে পারে। তাই এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হঠাৎ করে কোনো বড় ইনভেস্টমেন্ট বা সিদ্ধান্ত না নেওয়া। একটু ভেবে প্ল্যান করে চললে লাভ হবে, না হলে ছোটখাটো লস হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা একটা রিসেট ফেজ। পুরনো সম্পর্কগুলো ঠিক হওয়ার সুযোগ পাবে, ভুল বোঝাবুঝি মিটতে পারে। আবার নতুন কারোর সাথে কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনাও আছে। তবে ফ্যামিলি সাইডে একটু টেনশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তাই কথা বলার সময় সাবধানে থাকতে হবে। এই মাসে তোমার ভিতরের দিকেও বড় পরিবর্তন আসবে। তুমি নিজের জীবন নিয়ে বেশি ভাবতে শুরু করবে। কি চাও, কোথায় যেতে চাও, এইসব নিয়ে ক্ল্যারিটি আসবে। অনেকের ক্ষেত্রে এটা একটা মেন্টাল অ্যাওয়েকেনিং ফেজ হতে পারে, যেখানে তুমি আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়ে উঠবে। এই সময় ধনুরাশির জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে নিজের ভিতর থেকেই। তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে তুমি আসলে কে এবং জীবনে সত্যি কি চাও। আগের অনেক চিন্তাভাবনা, বিলিভ ও দৃষ্টিভঙ্গি বদলে যাবে, যার ফলে মনে হবে তুমি যেন নিজের এক নতুন ভার্সনে প্রবেশ করছো। এই পরিবর্তনের সাথে সাথে তুমি এমন কিছু বড় সিদ্ধান্ত নিতে পারো যেগুলো আগে কখনো ভাবনি।
রিস্ক নেওয়ার ভয় কমে যাবে এবং তুমি ধীরে ধীরে নিজের সেফ জোন থেকে বেরিয়ে আসবে, যা ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। একই সময় তোমার জীবনে মানুষের দিক থেকেও বড় পরিবর্তন আসবে। কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে যাবে, বিশেষ করে যারা টক্সিক বা তোমার জন্য ভালো না। তাদের জায়গায় নতুন কিছু মিনিংফুল ও পাওয়ারফুল কানেকশন তৈরি হবে, যার ফলে তোমার সার্কেল ছোট হলেও কোয়ালিটি অনেক বেশি হবে। পাশাপাশি তোমার ইনটুইশন পাওয়ার অনেক বেড়ে যাবে। তুমি সহজেই বুঝতে পারবে কে সত্যি ভালো আর কে শুধু ভান করছে। এই শক্তিরা তোমাকে ভুল মানুষ ও ভুল পরিস্থিতি থেকে দূরে থাকতে সাহায্য করবে। এছাড়া এই সময় তোমার লক্ষ্য অনেক পরিষ্কার হয়ে উঠবে। তুমি বুঝতে পারবে তুমি জীবনে কোন পথে যেতে চাও এবং সেই অনুযায়ী নিজের এম নিয়ে সিরিয়াস হয়ে উঠবে। লাইফ আর র্যান্ডম মনে হবে না, বরং একটা নির্দিষ্ট ডিরেকশন পাবে। এর মাঝেই হঠাৎ করে এমন কিছু সুযোগ আসতে পারে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেটা জব, টাকা বা নতুন কোনো কানেকশন, যে কোনো কিছু হতে পারে। এই একটি সুযোগই তোমার জন্য বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে। ধনুরাশির জন্য এপ্রিল 2026-এ এমন কিছু গভীর ও হিডেন পরিবর্তন ঘটবে যেগুলো বাইরে থেকে খুব একটা চোখে না পড়লেও তোমার জীবনে বড় প্রভাব ফেলবে। এই সময় তোমার দৈনন্দিন জীবনধারায় বড় পরিবর্তন আসতে শুরু করবে। ঘুমের সময়, কাজ করার পদ্ধতি, এমনকি লাইফস্টাইলও বদলে যেতে পারে। তুমি নতুন কিছু অভ্যাস গড়ে তুলতে পারো যা ধীরে ধীরে তোমার জীবনকে নতুন একটা প্যাটার্নে নিয়ে যাবে। একই সাথে এই সময়টা তোমার ডিসিপ্লিন ও পেশেন্সের বড় পরীক্ষা নেবে। অনেক কাজ ডিলে হতে পারে বা মাঝপথে বাধা আসতে পারে, কিন্তু যারা ধৈর্য ধরে স্টেডি থাকবে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যাবে। এপ্রিল মাসে হঠাৎ করে ট্র্যাভেল বা মুভমেন্টের সম্ভাবনাও থাকবে। ছোটখাটো ট্রিপ, কাজের জন্য বাইরে যাওয়া বা জায়গা পরিবর্তন, এগুলো তোমার জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। পাশাপাশি তোমার কমিউনিকেশন পাওয়ারেও বড় পরিবর্তন দেখা যাবে। তুমি নিজের কথা আগের থেকে অনেক পরিষ্কারভাবে বলতে পারবে, যার ফলে সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্ল্যাটফর্মে নিজেকে প্রকাশ করার সুযোগ বাড়বে এবং সেখান থেকেও সাফল্য আসতে পারে। এর পাশাপাশি এই সময়টা এক ধরনের কার্মা রিটার্ন ফেজ হিসেবে কাজ করবে। অতীতে তুমি যা করেছ, ভালো বা খারাপ, তার ফল এখন পেতে শুরু করবে। পুরনো কিছু সিচুয়েশন আবার সামনে আসতে পারে যা তোমাকে বুঝিয়ে দেবে অতীতের কাজগুলো বর্তমান জীবনে কিভাবে প্রভাব ফেলে। ধনুরাশি অর্থাৎ স্যাজিটেরিয়াসের জন্য এপ্রিল 2026-এ কিছু নতুন ও গভীর পরিবর্তন নীরবে ঘটতে শুরু করবে, যেগুলো ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে। এই সময় তুমি চুপচাপ নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে শুরু করবে, সবকিছু সবার সাথে শেয়ার না করে নিজের মধ্যেই রাখবে। পাশাপাশি তোমার মধ্যে অথরিটি ও লিডারশিপ বাড়বে। কোনো জায়গায় তোমার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং মানুষ তোমার কথাকে বেশি গুরুত্ব দিতে শুরু করবে। তবে এই সময় এনার্জিতে ওঠানামা থাকতে পারে। কখনো খুব মোটিভেটেড অনুভব করবে, আবার কখনো একদম লো লাগতে পারে, যা পুরো মাস যুগে চলতে পারে। এদিকে তোমার ক্রিয়েটিভ মাইন্ডও অনেক অ্যাক্টিভ হয়ে উঠবে। নতুন আইডিয়া, কন্টেন্ট বা বিজনেস সংক্রান্ত চিন্তা মাথায় আসবে, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। এর মাঝেই হঠাৎ কোনো ঘটনা তোমাকে নিজের ভুল বা জীবনের আসল সত্যটা বুঝতে সাহায্য করবে। এটা এক ধরনের সেলফ রিয়েলাইজেশন মোমেন্ট হতে পারে। একই সাথে তোমার মধ্যে ইন্ডিপেন্ডেন্স বাড়বে। তুমি অন্যের ওপর নির্ভর না করে নিজের মতো চলতে চাইবে। কিছু কাজ বা পরিকল্পনা এই সময় ডিলে হতে পারে, কিন্তু পুরোপুরি বন্ধ হবে না। শেষ পর্যন্ত তার ফল তুমি পাবে। এই পুরো সময়টা ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে শক্ত ও প্রস্তুত করে তুলবে, যাতে সামনে বড় কিছু অর্জন করতে পারো। এই সময় তুমি নিজের প্রায়োরিটি বদলাতে শুরু করবে। আগে যেগুলোকে খুব ইম্পর্ট্যান্ট মনে হতো সেগুলো হঠাৎ গুরুত্ব হারাবে, আর নতুন কিছু জিনিস তোমার ফোকাসে হয়ে উঠবে। এর ফলে তোমার ডিসিশন নেওয়ার ধরনও বদলে যাবে এবং তুমি বেশি প্র্যাকটিক্যাল হয়ে উঠবে। এছাড়া তোমার মধ্যে একটা ডিট্যাচমেন্ট ফিলিং আসতে পারে, মানে তুমি সবকিছুর সাথে ইমোশনালি জড়িয়ে না থেকে একটু ডিস্টেন্স রেখে চলতে চাইবে। এটা খারাপ না, বরং তোমাকে মেন্টালি স্ট্রং করবে এবং আননেসেসারি স্ট্রেস কমাবে। এই মাসে আনএক্সপেক্টেড রেসপন্সিবিলিটিও আসতে পারে। হঠাৎ করে এমন কিছু দায়িত্ব নিতে হতে পারে যেটা প্রথমে চাপ মনে হলেও পরে তোমার গ্রোথে বড় ভূমিকা রাখবে। তোমার লার্নিং ফেজও শুরু হবে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, সেটা স্কিল, নলেজ বা এক্সপিরিয়েন্স যাই হোক। এই শেখাগুলোই ভবিষ্যতে তোমার সাকসেসের বেস তৈরি করবে। একই সাথে তোমার জীবনে একটা ক্লোজার ফেজ আসতে পারে। পুরনো কোনো চ্যাপ্টার বা রিলেশনশিপ বা সিচুয়েশন শেষ হয়ে যাবে। প্রথমে এটা কষ্ট দিতে পারে, কিন্তু আসলে এটা নতুন কিছুর জন্য জায়গা তৈরি করবে। আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো তুমি ধীরে ধীরে ফিয়ার ওভারকাম করতে শুরু করবে।
আগে যেসব জিনিসে ভয় পেতে সেগুলোর সামনে দাঁড়ানোর সাহস আসবে। ধনুরাশির জন্য আগেরগুলোর বাইরে এই সময়টায় আরও কিছু গভীর ও অদৃশ্য পরিবর্তন দেখা যেতে পারে, যেগুলো প্রথমে খুব সাটল মনে হলেও ধীরে ধীরে জীবনে বড় প্রভাব ফেলবে। এই সময় তুমি নিজের ভিতরের দিকটা নতুনভাবে চিনতে শুরু করবে। বারবার মনে প্রশ্ন আসবে, আমি আসলে কে? এবং নিজের প্যাশন ও পারপাস নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবে। এর ফলে তোমার আসল আইডেন্টিটি ধীরে ধীরে সামনে আসবে। শুরুর দিকে হয়তো মনে হতে পারে কিছুই ঠিকভাবে এগোচ্ছে না, সবকিছু স্লো চলছে বা আটকে আছে, কিন্তু বাস্তবে এটা একটা প্রিপারেশন ফেজ, কারণ সময়ের সাথে সাথে সবকিছু ইমপ্রুভ হতে শুরু করবে এবং শেষে বড় রেজাল্ট দেবে। এই পুরো সময়টায় তোমার গ্রোথ হবে অনেকটাই সাইলেন্ট। তুমি নিজের উন্নতি নিয়ে বেশি শো অফ করবে না, কিন্তু ভিতরে ভিতরে তুমি অনেক এগিয়ে যাবে।